এই নুরি দিদি ভাই, ওকে পড়াতে পারবে তো? জি আঙ্কেল, পারবো। আমি চশমা পরি ঠিকই, কিন্তু আমি অন্ধ না। এর একটা চেয়ারের উপর যে অবস্থায় ছিল, কেউ যদি না দেখে বসে পড়তো তাহলে তো। স্যার, আমাদের বাসায় পিচ্ছি পিচ্ছি কাজিনরা আছে তো, ওরা এত দুষ্টু, ওদেরকে না কন্ট্রোলই করা যায় না। আজকে তো আমাদের প্রথম দিন, আজকে আমরা একটু পরিচিত হই। ওহ সরি, মাই মিস্টেক। এই খামের মধ্যে আমার সব জীবন বৃত্তান্ত দেয়া আছে, আমি চলে যাওয়ার পর পড়ে নিও। তাহলে স্যার আমার পরিচয়টা বলি। তোমার সব জীবন বৃত্তান্ত আমি তোমার ফ্যামিলির কাছ থেকে শুনে নিয়েছি। ম্যাথ তোমার কেমন লাগে? স্যার, আজকে ম্যাথস না পড়ি, আজকে ইংলিশটা পড়ি। তোমার ম্যাথ বইটা দাও। স্যার, আমি তোমার টিচার, সো আমি তোমাকে যেভাবে বলবো ঠিক সেভাবেই তোমাকে পড়তে হবে, ঠিক আছে? চান কি ফেক রে বাবা। স্যার দেখেন, আমার বান্ধবী সেদিন আমার সাথে নিউ মার্কেটে গিয়ে ব্যাগটা কিনছে রেপ্লিকা, আর এখন স্টেটাস ফ্রম অ্যাব্রোড। তোমার ফোনটার দিকে দাও তো। কেন স্যার, আমার ফ্রেন্ডের আইডি লাগবে? দিতে বলছি তোমাকে ফোনটা। দাঁড়ান স্যার, দিচ্ছি। সীতা। আন্টি, স্যার, আন্টি, কিছু মনে না করে একটু এদিকে আসবেন। স্যার ফোনটা। জি স্যার। স্যার, আমি তো একটু রান্না করেছিলাম স্যার। আন্টি, এই ফোনটা আপনার কাছে রেখে দেন। ওর এক্সাম শেষ হওয়ার আগ পর্যন্ত ওকে ফোনটা দিবেন না। মানে কি স্যার? আমার তো যে কোনো ইম্পর্টেন্ট কাজে ফোনটা লাগতে পারে। তুমি তো তোমার ফ্যামিলির সাথেই আছো, যে কোনো প্রয়োজনে তুমি তাদেরকে পাশে পাবো। আল্লাহ স্যার, আপনি ভিজে গেছেন কিভাবে? বাইরে তো বৃষ্টি হচ্ছে না। না, ওই যে তোমাদের বাসায় ঢুকতেছিলাম তো, উপর থেকে কেউ মনে হয় না দেখে পানি ফেলে দিচ্ছে। ছাদ ধুইতেছে তো, ওখান থেকে মনে হয় কেউ পানি ফেলছে। সো সরি স্যার। স্যার, ভেজা শরীর নিয়ে তো আপনি পড়াতে পারবেন না, আপনার তো ঠান্ডা লেগে যাবে। কোনো অসুবিধা নেই, আমি আম্মু আব্বুকে বুঝিয়ে বলবো, আপনি আজকে চলে যান। না না, ইটস ওকে, আমি পড়াতে পারবো, নো প্রবলেম। তুমি জাস্ট আমাকে একটা টাওয়াল দাও, তাহলেই হবে। আসো। স্যার, আপনি আজকে সন্ধ্যায় আসলেন কেন? কি সুন্দর একটা সিরিজ দেখতেছি না। আমার সামনে এক্সাম তো, তাই পড়ার চাপটা একটু বেশি। এখন থেকে যখন টাইম পাবো তখন এসে পড়া যাবো। স্যার শুনুন না, যে সিরিজটা দেখতেছিলাম ওখানে নায়িকাটা এত টাউট স্যার, ডাবল টাইমিং করে, আমার বয়ফ্রেন্ডের কাছে ধরাও এই খায়। ম্যাথটা ঠিক আছে, হার ম্যাথে হোমওয়ার্কটা বের করো। স্যার হোমওয়ার্ক তো করি নাই, শুনেন না, ওই সিরিজের দুইটা নায়ক, একটা নায়কের ক্যাট সাই এত হট স্যার, আমরা জাস্ট তাকাই। হোয়াট ইজ দিস স্যার? স্যার, আপনি একটা মেয়ের গায়ে হাত তুললেন? তুমি আমার স্টুডেন্ট, শিক্ষকের কাছে ছেলে মেয়ে কোনো ম্যাটার করে না। কালকে থেকে যদি আমাকে হোমওয়ার্ক না দাও, প্রত্যেকটা হোমওয়ার্কের জন্য আমি তোমাকে 2টা করে বাড়ি দিব। এখানে কি করো সবাই? নাটক দেখতে আসছো? হোমওয়ার্ক বের করো। গতকাল হায়ার ম্যাথের হোমওয়ার্ক আর আজকে ফিজিক্সের হোমওয়ার্ক, দুইটা মিলে একসাথে আমাকে আগামীকাল সাবমিট করবা। যতদিন না পর্যন্ত তুমি আমাকে প্রপারলি হোমওয়ার্ক না দিচ্ছ, আমি তোমাকে নতুন করে চাপটা পড়াচ্ছি না। হোমওয়ার্ক করিনি। নুরি, আই এম সরি। আচ্ছা, তোমার নিজের কখনো ফিল হয় নাই তুমি যে তোমার ফ্যামিলির বিপক্ষে গিয়ে পালিয়ে যাচ্ছ? ধরো তুমি কোনো ছেলের সাথে পালাই গেলা, ভবিষ্যতে তোমাদের মধ্যে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তখন তুমি কি করবা? তাকে আমি শাসন করছি, এই জন্য আমি সরি। স্যার, আপনি কখন আমাকে সুন্দর করে বুঝায় বলেন না, সবসময় শুধু ঝাড়ি দিয়ে কথা বলছেন। আচ্ছা, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি, এটার জন্য আমি সরি। বাট আমি শুরু থেকে খুব টেনশনে ছিলাম, কারণ তোমার ফ্যামিলি মেম্বাররা তোমার সম্পর্কে আমাকে যেভাবে বলছে। কি বলছেন? বলছে তুমি নাকি অল্পতেই প্রেমে পড়ে যাও। আল্লাহ স্যার, আপনি আমার বাসার কারো কথায় কান দিয়েন না তো। কি স্টার্ট করবো? আগে হেসে কথা বলেন। হ্যাঁ ঠিক আছে, আগে পড়াটা শুরু করে তারপরে। আগে হেসে কথা বলেন, তারপর পড়বো। তুমি তো A+ পাইলা, আমাকে তো একটা আবার ফোন দিয়ে জানালাও না। এখন কি প্ল্যান তোমার? আমার তো ইচ্ছা আমি আপনার মতো ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো। বাহ, ভেরি গুড। তুমি যে A+ পাইছো, তোমাকে তো একটা ট্রিট দিতে হয় নুরি। থ্যাংক ইউ স্যার। তো ট্রিট কবে দিচ্ছেন? তুমি বলো। পরশু আসি স্যার, আপনার ক্যাম্পাসে। ইট ওয়াজ আ নাইস ডে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা স্যার, আপনি কি আমাকে কিছু বলতে চান? না তো, কি বলবো? আমি ভাবলাম আপনি বোধহয় কিছু বলতে চান। ইটস ওকে, আসি। নুরি, জি? আমি আসলে তোমাকে কিছু বলতে চাই। নুরি, আমি খুব নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে।
মফস্বল থেকে ঢাকা শহরে আসছি পড়াশোনা করার জন্য। ক্লাস 8 থেকে স্টুডেন্ট পড়াইতে পড়াইতে আজকে এতদূর পর্যন্ত আসছি। এই পর্যন্ত আমি অনেক ছাত্রছাত্রী পড়াইছি, কিন্তু আমার কোনোদিন এমন হয় নাই আমি আমার কোনো স্টুডেন্টকে এত বেশি মিস করছি যতটা না গত 2 মাসে আমি তোমাকে মিস করছি। আমি জানি নুরি, আমার কথাগুলো বলা একদমই ঠিক হচ্ছে না, কিন্তু কি করবো, আমি তো আমার কথাগুলো ভেতরেও রাখতে পারতেছি না। আমার ইচ্ছা করতেছে আমার সব কথা তোমাকে বলে ফেলি। নুরি, আমি সারা জীবন তোমাকে পড়াতে চাই, তুমি কি আমাকে সেই সুযোগটা দিবে? দুঃখিত, আমি আপনার সাথে কোনো সম্পর্কে জড়াতে পারবো না। কি আপনি তো আমাকে শিখাই দিচ্ছেন কেউ প্রপোজ করলে এই কথা বলতে, এখন আপনাকে বলি। ওরে বাঁকা